ঘর থেকে উঠে এসে আবার আমাদের ঘরে ঘুমাচ্ছে। আর ওর নাকি আজকে 8:30টার সময় স্কুল যাওয়ার কথা, আর এখনো 8টা বাজে। এই সারপ্রাইজ! এই তুই উঠে পড়েছিস ঘুম থেকে? কখন উঠে পড়েছি? দাঁত মাজা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ফেস ওয়াশ করা হয়ে গেছে। আজকে কাঁদলি না তো? প্রত্যেকদিন পড়তে যাওয়ার সময় কাঁদে, আজকে দেখো তাড়াতাড়ি উঠে পড়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 15ই আগস্ট। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে কিন্তু সকালবেলায় দেখো তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি। প্রত্যেক দিন সকালবেলায় বেশিরভাগ আমাদের এইটাই কাজ থাকে, মানে ঘুম থেকে উঠেই রান্নাবান্না করা। তো আজকে কিন্তু আরও একটু তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে পুকুর রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। তো পুকুরকে দেখে আজকে কিন্তু নিজেদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই বিশেষ বিশেষ দিনগুলোতে কিন্তু আমরাও এইভাবে স্কুলে যেতাম। তো ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো তার ফাঁকে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। তখন আর বিছানাটা গোছানো হয়নি, ভাবলাম বিছানাটা এদিকে গুছিয়ে নিই। আজকে কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, সকাল মানে 7:30টার দিকেই। তাহলে বুঝতে পারছো কতটা তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়েছি। আজকে সকালে আর রুটি করিনি, কারণ রুটি করতে গেলে রুটি করতে হবে, তরকারি করতে হবে, আবার তার সাথে ভাতও করতে হয়। যেহেতু সকালবেলায় পুকু ভাত খাই, মানে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে আজকে রুটি করব না। এদিকে হচ্ছে দাদা এখন কাজে বেরোবে, তো তোমাদের দাদা ভাই স্লাইস যে রুটিগুলো থাকে সেগুলো এনে দিয়েছিলো, তো সেটা দিয়ে এখন ডিম টোস্ট করে দিলাম। এর মধ্যে ডিম টোস্টটা রেডি হয়ে গেছে, তো দাদাকে আগে ডিম টোস্টটা দিয়ে দিই, দাদা খেয়ে কাজে বেরিয়ে যাবে। ওদিকে পুকুও চলে গেছে, মানে দিদিভাই পুকুকে নিয়ে স্কুলে চলে গেছে। ওদিকে মা পুজো দিচ্ছিলো, এর মধ্যে মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মায়ের জন্য এদিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছি। মানে সকালটায় না প্রত্যেক দিনটা কিন্তু আমাদের এরকমই হয়, মানে কাজ খুব তাড়াহুড়ো থাকে। তো ওই রান্না তাড়াতাড়ি হয়ে যায় 12টার মধ্যে, তারপর ধরো বসে থাকি। মানে আসলে কী বলো তো, আমাদের মানে তাড়াতাড়ি রান্নাবান্না করে অভ্যাসটা এরকম হয়ে গেছে না, মানে দেরি হলে না তখন আর ভালো লাগে না। তো মায়ের জন্য এদিকে একটু পাউরুটি সেঁকে নিচ্ছি। তো মাকে এখন একটা চা দিয়ে আর বিস্কুট দিয়ে পাউরুটি দিয়ে দেবো। আমি আর দিদি ভাই আজকে আবার যাব একটা জায়গায়, তো সেটা কোথায় যাব তোমাদেরকে বলছি। তার আগে দাঁড়াও, মাকে আগে চাটা দিয়ে দিই। এর মধ্যে দেখো দিদিভাই আর পুকুও কিন্তু স্কুল থেকে চলে এসেছে। তো দেখো ওকে একটা ক্যাডবেরি দিয়েছে, তো তাই পুকু আমাকে দিচ্ছিলো, তাই বললাম যে তুই খোল, তারপরে দুজনে মিলে এটাকে ভাগ করে খাই। আর এইগুলো না খেতে বেশ ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, তো অনেকক্ষণ বাদে দেখো রেডি হয়ে তোমাদের সামনে এলাম। তো এখন ঘড়িতে প্রায় 10:30টার মতো বাজতে যায়। তো আমরা যাবো হচ্ছে একটা জায়গায়, তো কোথায় যাবো সেটা তোমাদেরকে যেতে যেতে বলছি। তার আগে দাঁড়াও, মানে সকালে কিন্তু রান্নাবান্না তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, রান্নাবান্না প্রায় শেষের দিকে, শুধু এখন মাংসটা হলে হয়ে যায়। তো চলো তোমাদেরকে দেখাই কী কী আজকে রান্না হয়েছে। এখানে দেখো উচ্ছে ভেজেছি গোল গোল করে, তার সাথে রয়েছে ভেন্ডি ভাজা। উচ্ছেটা একটু কম ছিল, আর ভেন্ডিগুলো অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, তাই ভাবলাম ভেন্ডিটাও ভেজে নিই। এখানে লাউ করেছি বড়ি দিয়ে, আর তার সাথে রয়েছে না আলু ভাজা, বেগুন ভাজা, মানে এগুলো সকালের জন্য। মায়ের জন্য হচ্ছে গাটি কচু দিয়ে আলু দিয়ে নিরামিষ ঝোল। আর এইদিকে রয়েছে মুসুরির ডাল। ডালটা আজকে আর পেঁয়াজ টেয়াজ দিইনি, কালো জিরে সম্বাদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই বাজার থেকে আবার আজকে এনেছে মাংস, তো মাংসটা ওইদিকে আমি বসিয়ে দিয়েছিলাম। তো দিদিভাই আবার স্কুল থেকে তো চলেও এসেছে, তার মধ্যে রেডিও হয়ে নিয়েছে। তো দিদিভাই ওইদিকে মাংসটা দেখছিল, তখন আমি আবার গেছিলাম স্নান করতে। তো তারপরে দেখো দুজনে মিলে এখন কিন্তু বেরিয়ে পড়েছি। তো দাঁড়াও, এবার তোমাদেরকে বলেই ফেলি যে আমরা কোথায় যাচ্ছি। স্বাধীনতা দিবস পালন করি দীর্ঘদিন ধরে। এটা শুরু কিন্তু আপনারা অনেকেই জানেন, এবং অনেক কর্মকাণ্ডেরই সুরত রবীন্দ্রনাথ আছেন, সেগুলো আমাদের স্মৃতি। সুতরাং তুমি আমাদের যেরকমভাবে প্রিয় ছিলে, আপন ছিলেন, সেভাবেই আছো দাদা। আমরা ধন্যবাদ জানাই অবশ্যই রবীন্দ্রনাথ। কে ও না, ভালো বলে। নদিয়া জেলা স্বাধীনতা দিবস উদযাপন কমিটি এখানে একটা রক্তদানের ব্যবস্থা করেছে। আর এই রক্তদানটা না প্রায় 28 বছর ধরে চলছে। আমাদের বাড়ি থেকেই পায়ে হেঁটে ওই 5-7 মিনিট দূরেই একটা তটিনী লজ আছে, তো সেখানেই কিন্তু এই রক্তদানের ব্যবস্থা করেছে। তো আমি আর দিদিভাই এই ফার্স্ট টাইম আমরা হচ্ছে
রক্ত দেবো। এর আগেও না ক্লাবে হচ্ছে একটা রক্তদানের অনুষ্ঠান এরকম হয়েছিল, তো সেখানে আমিও গেছিলাম রক্ত দিতে। তো সেই টাইম না একটু কিছু অসুবিধার জন্য তো আমি রক্ত দিতে পারিনি, কিন্তু তখন আমার ছোটো ননদ এখানে ছিল, তো ননদ রক্ত দিয়েছিল। তো গেছিলাম একটা আশা নিয়ে, কিন্তু দিতে পারিনি, কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো এইবার যখন আবার শুনলাম যে 15ই আগস্ট এখানে রক্ত দেওয়া হবে, তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম তো আমিও কিন্তু এবার রক্ত দেবো। তো আগে থেকে নাম দিতে হয়, তো দিয়ে আমার নাম তারপরে দিদিভাইয়ের নাম তো সেখানে লিখে দিয়েছিল। তো দিদিভাই তো আবার স্কুলে গেছিলো, তো স্কুল থেকে আসার পরে তারপর আমরা এসেছি। আর যদিও বা টাইমটা দিয়েছিল 10:30টার পরে, তো যেহেতু রক্ত দেবো তাই সকালে আমরা কেউ ওরকম ভারী কিছু জিনিস খাইনি, কেননা ভারী জিনিস খেলে তো রক্তটা দেওয়া যাবে না। ওই হালকায় কিছু খেয়েছিলাম, খেয়ে তারপরে এখানে এসেছি। আর এখানে এসে বেশি কিন্তু খুব একটা লাইনেও দাঁড়াতে হয়নি, মানে প্রথমে একজনের রক্ত দিয়েছিল, তারপরে কিন্তু দিদিভাই আর আমি। তো ওইদিকে বসার সাথে সাথে আগে মানে জিজ্ঞাসা করলো কোনো ওষুধপত্র খাই কি না, তারপরে হচ্ছে একটু ওয়েট জিজ্ঞাসা করলো, আর কি খেয়েছি না খেয়েছি, আর তারপরে না প্রেশারটা মাপলো। আর প্রেশারটা যখন মাপছিল তখন তো আমার ভয় লাগছিলো যে প্রেশারটা আবার না বেড়ে যায়, কেন যখনই ডাক্তারের কাছে যাই না এরকম প্রেশার চেক করলে হঠাৎ করে প্রেশারটা আবার বেড়ে যায়। তো আমার দেখো এখানে সব কিছু মানে যা যা জিজ্ঞাসা করছিলো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো তারপরে এখন আমি চলে এসেছি রক্ত দিতে, কিন্তু রক্ত দেওয়ার আগে কিন্তু একটা ফ্রুটি দিয়েছিল, তো সেটা খেতে বললো। তারপরে আবার কিন্তু জলও দিয়েছিল, তো ফ্রুটিটা আমি অল্প খেয়েছি, তারপরে কুকুকে দিয়ে দিয়েছি, তারপর 1 গ্লাস জল খেলাম। তারপরে এই যে এখন এই বেডটাই শুয়ে পড়েছি রক্ত দেওয়ার জন্য। শুয়ে তো পড়েছি, কিন্তু মনে মনে একটা চিন্তা রয়েছে, সেটা হচ্ছে আমার আবার শিরা খুঁজে পাওয়া যায় না। মানে যখন কোনো ব্লাড টেস্ট করতে দেয় তো ওরকম অসুবিধা হয়, মানে অনেকক্ষণ পরে শিরা খুঁজে পাই। তো শুয়ে রয়েছি, তো ভাবছি যে আবার শিরা খুঁজে পাবে কিনা। যদি আবার শিরা খুঁজে না পাওয়া যায় তাহলে তো আবার গেল। দেখো প্রথমে কিন্তু বাঁ হাত দিয়েছিলাম, তো বাঁ হাতে খুব একটা মানে শিরা বোঝা যাচ্ছিলো না। তারপর আমি বললাম যে আমার এরকম একটু প্রবলেম আছে, মানে পাওয়া যায় একটু লেট হয়। তো ডাক্তারবাবু বললো আমি দেখছি। তো প্রথমে দেখো উনি কিন্তু আমার বাঁ হাতে সিরিঞ্জটা ফুটাবে, কিন্তু প্রথমে না বাঁ হাত থেকে ব্লাডটা নিতে পারিনি, মানে আবার পরে গিয়ে কিন্তু সেই ডান হাতে, মানে বাঁ হাতে যখন শিরাটা খুঁজে পাচ্ছিল না তখন তো আমার মনটা খারাপ হয়ে যা রে, এবারেও তাহলে এতটা আশা নিয়ে এলাম, তাহলে আবারও কি রক্ত দিতে পারবো না। কিন্তু পরে রক্তটা দিতে পেরেছিলাম, কেন ডান হাত থেকে নিয়েছিল, বাঁ হাত থেকে না নিতে পারিনি। ওই বেডে শুয়েছিলাম, তারপর আবার চলে এলাম এই বেডে। এই যে এখন হচ্ছে ডান হাত থেকে রক্ত নেবে। তো এইদিকে তো আমি রক্ত দিচ্ছি, আর ওই সাইডে কিন্তু দিদিভাইও দেখো রক্ত দিচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই সমস্ত ভিডিও ক্লিপসগুলো কিন্তু মানে পুকুও তুলে দিয়েছে, আর তোমাদের দাদাভাইও ছিল, তোমাদের দাদাভাইও তুলে দিয়েছে। তবে বেশি কিন্তু বলতে পারো পুকুই বেশি তুলে দিয়েছিল। আর দিদিভাই না একটু মানে ইঞ্জেকশান এইগুলো কিন্তু ভয় পায়, তো একটু ভয় পাচ্ছিলো, কিন্তু পরে ঠিক হয়ে গেছে। তো ওখানে যারা ছিল তারা বলছে কোনো টেনশনের কোনো ব্যাপার নেই, মানে একটুখানি হয়তো সুচটা ফোটা দিলে একটুখানি লাগে, তো পরে তো স্বাভাবিক হয়ে যায়। আর ভিডিও ক্লিপসগুলো কিন্তু তখন হচ্ছে সব পুকুই তুলে দিয়েছিল। ব্লাড দেওয়ার পরে আমাদেরকে এখানে একটুখানি বসিয়ে রেখেছিল। তো বসিয়ে রাখার পর আমাদের কিন্তু গরম গরম হরলিক্সও দিয়েছিল। আর হরলিক্সটা খেতে কিন্তু আমি বেশ ভালোবাসি, আর গরম হরলিক্স তো মানে দিচ্ছে বেশ ভালোই লাগছিলো। আর পুকু এখানে প্রথমে না আসতে চাইছিল না, তো তারপরে কাকার সাথে যখন এলো এখানে কতগুলো বাচ্চা পেয়ে গেছিলো, তাদের সাথে খেলছিল। তো তাদের সাথে খেলে তারপরে এখন আর বাড়ি যেতে চাইছে না। তো এই যে দেখো আমরা রক্ত দিতে বললো হাতটা এখন ওইভাবে রাখতে, মানে একটুখানি পরে যাতে হাতটা টান টান করি। তো সবাই মিলে এখানে বসে রয়েছি, আমাদের পাশে ওনারাও রয়েছে, ওনাদেরও সবে মাত্র ব্লাড দিয়ে এলো। তো সবাইকেই কিন্তু 1 গ্লাস করে হরলিক্স দিয়েছে। তো চলো রক্ত তো দেওয়া হয়ে গেছে, বেশ খানিকক্ষণ বসে রয়েছি। তো দিদিদেরকে জিজ্ঞাসা করলাম যে এখন যেতে পারবো কি না, তো বললো যে হ্যাঁ এখন তোমরা যেতে পারবে। তা ওখান থেকে উঠে আমরা খানিকক্ষণ বসেছিলাম, কেন রান্নাবান্না তো হয়ে গেছে, রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। তাই আমরা এখানে একটু আর 5-10 মিনিট মতো বসে তারপরে কিন্তু বাড়ি গেছিলাম। এখানে কিন্তু টিফিনেরও ব্যবস্থা ছিল, তো কি দিয়েছে সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো এই জায়গায় আমরা গেছিলাম রক্ত দিয়ে আমাদের কমপ্লিট। আর এখানে দিয়েছে টিফিন, তারা এটা খুলে দেখিয়ে ভেতরে কী কী আছে। দেখো এখানে রয়েছে হচ্ছে বসাকের একটা চানাচুরের প্যাকেট, তার সাথে রয়েছে আপেল, একটা কলা, তারপরে 2টো রসগোল্লা, তার সাথে একটা কেক রয়েছে, আর একটা ছিল ডেয়ারি মিল্কের ক্যাডবেরি। আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আবার পরবর্তী একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো টাটা, বাই বাই।